অভ্যুত্থান পরবর্তী এখনো এদেশে চরম সাম্প্রদায়িক এবং উগ্রবাদী সংগঠন ইসকন প্রকাশ্যভাবে তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখার সুযোগ পাচ্ছে। এটা আমরা কোনোভাবে মেনে পারি না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সরকার যদি এখনো ঘুরে থাকে, এখনো যদি এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়, নেতৃবৃন্দ এই ইসকন নামক উগ্রবাদী সাম্প্রদায়িক সংগঠনকে বাংলাদেশ থেকে বিতাড়নের জন্য যা যা কিছু করা দরকার তাই করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আমরা দেখতে পেয়েছি একজন মসজিদের ইমাম খতিব ইসলামের স্বার্থে বক্তব্য রাখায়, ইসলাম বিরোধী অপতৎপরতা রোধে ইসকনের বিরুদ্ধে কথা বলায় তাকে গাজীপুর থেকে গুম করে যতটুকু ধারণা যে তাকে হত্যার উদ্দেশ্যে ভারতে পাচার করার উদ্দেশ্যে পঞ্চগড় পর্যন্ত নিয়ে আসছে এবং তার সাথে যে পৈশাচিক আচরণ করা হয়েছে, তাকে আসলে যেভাবে নির্লজ্জ কাজ করা হয়েছে, আমরা এর প্রতিবাদের ভাষা আমরা খুঁজে পাই না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই অন্যায় অপরাধীদেরকে খুঁজে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এটা সরকারের দায়িত্ব এবং কর্তব্য। আমরা আরো দেখতে পাচ্ছি গত কিছুদিন আগে গাজীপুরের একটি মাদ্রাসার 13 বছরের কিশোরীকে এই ইসকন সদস্য হিন্দু একটি যুবক সে অপকর্ম করেছে এবং আবার দায় আমাদের এই দেশের প্রশাসন সেই মেয়ের উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রশাসনের মধ্যে এখন পর্যন্ত ঘাপটি মেরে থাকা ওই ইন্ডিয়ার স্বার্থ রক্ষায়, কৃষিপাতি আওয়ামীদের স্বার্থ রক্ষায় তারা এখনো তৎপর আছে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সর্বত্র তাদেরকে বয়কট করতে হবে। সর্বশেষ আমি বলবো, এই ইসকন নামক উগ্রবাদী চরম সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী সংগঠন 90% মুসলমান দেশে চলতে পারে না, চলতে দেওয়া যায় না। তাদের কার্যক্রম অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং ইসকনের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় হেফাজতে ইসলাম ইসলামের স্বার্থ রক্ষায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় রাজপথে সব ধরনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আগামী দিনে হেফাজতে ইসলাম কেন্দ্রের উদ্যোগে আগামীতে হেফাজতে ইসলামের কেন্দ্রের পক্ষ থেকে এই ব্যাপারে যে কোনো ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা প্রত্যেকটি জেলার নেতৃবৃন্দের কাছে, তৌহিদি জনতার কাছে এই আশাবাদ ব্যক্ত করব যে তারা স্বতঃস্ফূর্তভাবে সেই সকল কর্মসূচিকে বাস্তবায়নে তারা যথাযথ ভূমিকা ইনশাআল্লাহ পালন করবে। আমরা এই কুড়িগ্রাম জেলা শাখা থেকেও এই প্রত্যাশা রাখি যে আগামী দিনে আন্দোলন সংগ্রামে ময়দানে আমরা পিছিয়ে থাকবো না, ইনশাআল্লাহ আমরা অগ্রগামী থাকবো। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। আজকের এই বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশকে আল্লাহ তাআলা কবুল করুন এবং আমাদেরকে ইসলামের কালিমা বুলন্দ করার জন্য নিজেদের জান উৎসর্গ করবার, জীবন যৌবন সবকিছুকে উৎসর্গ করবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।